নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। এই তো সকালে ভিডিওর শুরুতেই চা খাচ্ছি। এই তো চায়ের সাথে ছিল বিস্কুট, চা দিয়ে বিস্কুট খাচ্ছিলাম। আর মা বলতেছিল রান্নাঘরে আয়। রান্নাঘরে গিয়ে দেখি মা মিক্সিতে ডাল বেটে নিছে, সাথে মরিচ আসছিল আর পেঁয়াজ টিয়াজ দেয়নি, কারণ নিরামিষ চলতিছে এই কারণে। তো এগুলাকে ভালো করে গুঁড়া মশলা দিয়ে পেস্টটা ভালো করে মাখায় নিয়ে তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। এই তো বড়ার দুপাশেই ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর নামাই নিবে। আর আমার শ্বশুর বাড়িতে নিরামিষ পড়ছে, আপনারা ভাবেন না যেন আমার মা বা ভাই খাচ্ছে আর একজনেরটা নাকি আর একজন মানতে হয় না, তারা আলাদাভাবে রান্না করে খায়। আর এই যে নিরামিষ খাবার, এটা আমার জন্য রান্না করতেছে। বড়া ভাজা হয়ে গেলে ওই তেলেই ঢেঁড়স ভেজেছে। তারপর কড়াতে আবার তেল, শুকনা মরিচ, জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে সেদ্ধ করা আলু একটু হালকা ভেঙে ভেঙে দিছে, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে আলুটাকে। আলু সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আবারও পরিমাণ মতো একটু ভেজে নিতে হবে। হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার ভিতরে পরিমাণ মতো আদা বাটা, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, বা আপনারা জিরা ধনার পেস্টও ব্যবহার করতে পারেন। তারপরে মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে, কারণ জল না দিলে অনেক সময় এই গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলে মশলাটার টেস্ট ভালো থাকে। এই তো তারপর মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিবেন, যে যেমন পরিমাণ ঝোল খাবে। যদি কেউ গা মাখা খায় সামান্য দিবেন, যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল বেশি করে দিবেন। দিয়ে কিছুক্ষণ পর ফুটে উঠলে তার মধ্যে ওই যে ভেজে রাখা বড়াগুলা ছেড়ে দিবেন, দিয়ে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তারপর গরম মশলার গুঁড়া বা গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে পরিবেশন করবেন। এই তো তারপর চান ধান করে খাওয়া দাওয়া। এখন তো আর পুজো হবে না, এই জন্য আর পুজো করা হয় না, দূরের থেকে ঠাকুরকে প্রণাম করি। আর এই তো তারপর মা আলুর পাঁপড় ভাজছে। আলুর পাঁপড়গুলো মনে হয় দিদা পাঠাই দিছিল মাকে। আর তাই তো ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেলাম। আস্তে আস্তে এক এক করে সব খাবো। এই তো তারপর সেই আলুর তরকারি নিলাম বড়া দিয়ে। বড়াগুলো এত সফট হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। আর ভিতরে মশলা টশলা ঢুকছে, তো অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি।
মানে নিরামিষ খাবার যদি একটু এরম করে রান্না করা যায় তাহলে এক থাল ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো তারপর খাওয়া দাওয়ার পর ডেজার্টে ছিল আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, এটা তো এখন স্বর্গ। তারপর মা আর আমি মিলেই তো একটু সাজুগুজু করে ফটোশুট করার জন্য উঠোনে বের হচ্ছি। আমি তো শাড়িটারি কিছুই আনিনি, এগুলো সব জুয়েলারি শাড়ি সব মায়ের। এই তো আমার আর মায়ের কয়টা ছবি, তো অত ছবি দেওয়া যাবে না, এই ছবিগুলা সব তুলে দিছে কিন্তু কিশোর। এই তো তারপর ছবি ভিডিও তোলা শেষে কিশোর বাহিরে গিয়ে তো ইস্কনের দোকান থেকে সিঙ্গারা আর গজা নিয়ে আসছে। গজাটা খেলাম, খুব একটা ভালো ছিল না, কিন্তু সিঙ্গারাটা অনেক সুন্দর ছিল, ভিতরে আলুর পুর দেওয়া ছিল অনেকগুলো, আর পাশের লেয়ারটাও অনেক পাতলা ছিল, যেই কারণে অনেক সুন্দর লাগতেছিল। ঝাল ঝাল তরকারির সাথে সিঙ্গারাটা আর সাথে 1 কাপ চা, আহ শান্তি, স্বর্গীয় সুখ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা।